আপকি বার ৪০০ পার এই স্লোগানে এবছর লোকসভা নির্বাচনে মাঠ গরম করে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। লক্ষ্য ৫৪৩ আসনের মধ্যে রেকর্ড পরিমাণ ৪০০ আসনে বিজয়। হতে যাচ্ছেও তেমনই ফলাফল। অন্তত বুথ ফেরত জরিপ তো সে কথাই বলছে। মূলত ভোট কেন্দ্রের বাহিরে ভোটারদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে অনুমান চালায় বিভিন্ন জরিপ সংস্থা। এরপর সব মিলিয়ে পূর্বাভাস দেয় কোন দল কত ভোট পেতে যাচ্ছে। রিপাবলিক ভারত, ইন্ডিয়া নিউজ, TV5, দৈনিক ভাস্কর সহ কিছু সংবাদভিত্তিক প্রতিষ্ঠান মূলত এই বুথ জরিপ পরিচালনা করে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বেশিরভাগ প্রতিষ্ঠানের বুথ ফেরত জরিপ অনুযায়ী অন্তত ৩৫০-র চেয়ে বেশি আসন থাকবে বিজেপি ও তার সহযোগীদের ঝুলিতে। কর্ণাটক, মহারাষ্ট্র ও কেরালায় যেখানে গেরুয়া শিবিরের ভিত্তি ততটা শক্ত নয়, সেখানেও এবার ঘুরে দাঁড়িয়েছে তারা। তবে বুথ ফেরত জরিপকে খুব একটা আমলে নিচ্ছে না কংগ্রেস সহ বাকি বিরোধীরা। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গে দাবি করেন ২৯৫ আসন জিতবেন তাদের জোট ইন্ডিয়া। দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির পর প্রশ্ন উঠেছে কতটুকু সঠিক জরিপ সংস্থার সমীকরণ। সবশেষ লোকসভা নির্বাচন ২০১৯ সালে প্রায় নির্ভুল পূর্বাভাস দেয় বুথ ফেরত জরিপগুলো। সেইবার ৩৫০ আসনে জয় পায় এনডিএ জোট। বিজেপির দখলে ছিল ৩০০-র বেশি। বিরোধীদের আসন সংখ্যাও ঠিকমতো ধরতে পেরেছিল সংস্থাগুলো। অবশ্য ২০১৪ সালের নির্বাচনে বুথ ফেরত জরিপ সংস্থাগুলো এতটা নির্ভুল পূর্বাভাস দিতে পারেনি। কিছুটা গরমিল হয়েছিল আনুষ্ঠানিক ফলাফলের সাথে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।